প্রস্তুতিতে দেশ জুড়ে উৎসবের আমেজ, নিশ্চিন্তে নববর্ষ পালনের পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর। আসসালামু আলাইকুম, আমি মনজুর আল মতিন। স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড শিরোনাম শুনছিলেন, এবারে যাচ্ছি পুরো খবরে। সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য এক সপ্তাহের মধ্যে বেগম খালেদা জিয়াকে নোটিশ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আইনমন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সভায় সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনমন্ত্রী বলেছেন, ওই বাড়ির বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত কার্যকর করতে সম্ভাব্য সব আইনি পদক্ষেপ নেবে সরকার। মোস্তফা খন্দকারের রিপোর্ট। আইনমন্ত্রীর অফিসে 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা রুদ্ধদ্বার এই বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব, প্রতিরক্ষা সচিব, অ্যাটর্নি জেনারেল ও ক্যান্টনমেন্ট বোর্ডের সাবেক পরিচালক উপস্থিত ছিলেন। সভায় বেগম জিয়ার সেনানিবাসের বাড়ি কোন প্রক্রিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দেয়া যায় তা নিয়ে আলোচনা হয়। সভা শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনের সব দিক পরীক্ষা করা হচ্ছে। আমরা সেটি নানা রকম আইনগত বিষয়গুলো দেখছি। আর আইনমন্ত্রী বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় বেগম জিয়াকে বাড়ি ছাড়ার নোটিশ দেবে। তাহলে কি আমরা এক কথা বলতে পারি যে বেগম জিয়ার ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদ করতে এক সপ্তাহ, চলতি সপ্তাহে আইনগত পদক্ষেপ নিচ্ছে সরকার? বলা যেতে পারে না, এনি টাইম দ্য নোটিশ মে গো। তো নোটিশটা আগে যাবে, রিকোয়েস্টিং হার টু ভ্যাকেট। সেই নোটিশের সাথে টাইম দেওয়া থাকবে যতদিনের মধ্যে আপনাদের একটা সময় তো দেওয়া হবে, এটা সিদ্ধান্ত নেবেন মিনিস্টার অফ ডিফেন্স, একটা সময় দেবে। তিনি বলেন, সরকার আশা করছে নোটিশ পেয়ে বেগম জিয়া বাড়িটি ছেড়ে দেবেন। মুস্তফা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। জেল জরিমানার ভয় না করে সরকারি কর্মকর্তাদের দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি বলেন, দায়িত্ব নিয়ে কাজ করলে সব দায় সরকারের। এর আগে সকালে সচিবালয়ে অফিস করতে গিয়ে দেশবাসীকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। আশরাফুল হকের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর 100 দিনে কতটা কাজ হয়েছে তা দেখতে যোগাযোগ মন্ত্রণালয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। কর্মকর্তাদের সাথে বৈঠকে সবাইকে ভয়ভীতি ভুলে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বিগত কিছু ঘটনার কারণে অনেকেই একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন, ভাবেন যে কাজ না করলেই তো ভালো, কিছু শুনতে হবে না, শুনতে হবে শুধু কাজ করলে না কেন, আর করতে গেলে যদি আবার জেলে যেতে হয়, তো জেলে যাওয়ারটা এটা আমরা নিয়ে নিচ্ছি, আপনারা দেশের জন্য কাজ করেন, দায়িত্ব সব আমাদের। এটা আমি বিশ্বাস করি যে যেখানে যে দায়িত্ব পালন করবে তার সেখানে কাজ করার মানে জব স্যাটিসফ্যাকশন যাকে বলে, সেই জব স্যাটিসফ্যাকশনটা থাকবে। বৈঠকে প্রধানমন্ত্রী জানান, রাজধানীকে যানজট মুক্ত করতে এলিভেটেড রোড, পাতাল রেল, রিং রোড তৈরি এবং সারা দেশের সাথে রাজধানীকে যুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। পদ্মা সহ প্রয়োজনীয় সেতু তৈরি এবং গভীর সমুদ্র বন্দর তৈরি করে অর্থনৈতিক উন্নয়ন ও বাইরের দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে চায় সরকার। আমাদের এখন সবথেকে গুরুত্ব দেওয়া উচিত নদীপথটা এবং রেলপথটাকে আরো বেশি কিভাবে আমরা কার্যকর করতে পারি, কিভাবে সচল করতে পারি। আমরা বাংলাদেশের এশিয়ান হাইওয়ে, এশিয়ান রেলওয়ের সাথেও যাতে বাংলাদেশটা সংযুক্ত হয়, আমরা সেই চেষ্টাও করে যাচ্ছি। এটা একান্তভাবে দরকার, এটা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য। কাজে পৃথিবীটা এখন যেখানে খুলে যাচ্ছে সেখানে দ্বার বন্ধ করে রাখার জায়গা না, আর আমরা যদি বন্ধ করে রাখি আমরাই আইসোলেটেড হব। বৈঠকে যোগাযোগ মন্ত্রী জানান, পদ্মা সেতু তৈরিতে প্রয়োজনীয় অর্থ সাহায্য দিতে প্রস্তুত দাতা সংস্থা ও বেশ কয়েকটি দেশ। চলতি বছরের মধ্যে অর্থ মন্ত্রণালয় ঋণ চুক্তির অনুমোদন দিলে 2013 সালের মধ্যে তৈরি করা যাবে সেতু। আশরাফুল হক, এনটিভি নিউজ, ঢাকা। এই সপ্তাহের শেষে মহাজোট সরকারের মেয়াদ হবে 100 দিন। এই কদিনের মূল্যায়নে শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতাকেই বড় ব্যর্থতা বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। আর বড় সফলতা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ফয়জুল্লাহ মাহমুদ রিপোর্ট করছেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের 100 দিন পূর্ণ হবে আগামী 16 এপ্রিল। দায়িত্ব গ্রহণের দিন থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনগণের বিশাল প্রত্যাশা পূরণে নতুন মন্ত্রিসভার আন্তরিকতায় বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা এসেছে, এমন দাবির পাশাপাশি কিছু ব্যর্থতাও স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশের শিক্ষাঙ্গনে যে অস্থিরতা বিরাজ করেছে এটা আমাদের জন্য কিছুটা বিব্রত করেছে। এগ্রিকালচার সেক্টরে, সেই সেক্টরে 6,500 কোটি টাকা ভর্তুকি দেওয়ার মাধ্যমে, এবং তার কিছুটা ফল তো আমরা এখনই পেয়ে গেছি। আজকে যে চালের দাম কমছে কেন, ব্যবসায়ীরাও কিন্তু
চাল তাদের গোডাউনে রেখেছিলেন, তারা সমস্ত গোডাউন খালি করছে। এই সময়ে সরকারকে বেশি ভুগিয়েছে বিদ্যুৎ সমস্যা, সাথে অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলায়ও সরকার পিছিয়ে নেই বলে জানান তিনি। আইন শৃঙ্খলা রক্ষা করা, যুদ্ধ অপরাধের একটা সঠিক আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করা, বাংলাদেশে যে জঙ্গিবাদের এখনো আস্তানা আছে সেটাকে নির্মূল করা এবং দেশের জনগণকে মোটিভেট করা, এটা ব্যাপারে অ্যাড্রেস করে কাজ করে যাচ্ছে। গিভ আস সাম টাইম, আমাদেরকে একটা বছর সময় দেন, এন্ড অফ 1 ইয়ার আপনারা একটা স্টক টেকিং করেন। বাণিজ্য মন্ত্রী বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী এরই মধ্যে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এসেছে, আর সংসদে জবাবদিহিতার পরিবেশ দুর্নীতি দমনে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করেন তিনি। দুর্নীতি বিরোধী অভিযানের নামে বাংলাদেশে রাজনীতি এবং গণতন্ত্র বিরোধী অভিযান হয়েছে, এখন দুর্নীতি বিরোধী অভিযান হবে। এ লক্ষ্যে দুদককে আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়েছি। সংসদীয় কমিটিগুলিকে আমরা যেভাবে বানিয়েছি, এই কমিটির মাধ্যমেই তো দুর্নীতি দমনের ব্যবস্থা করা হয়েছে। তবে তার দাবি, বেগম খালেদা জিয়ার বাড়ি বরাদ্দ বাতিলের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই সরকারের। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অতীতের ব্যথা বেদনা প্রতিহিংসা ছেড়ে সরকারকে মন বদলের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। তার মতে, পুরনো মন নিয়ে দিন বদল সম্ভব নয়। বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির বরাদ্দ বাতিলের প্রতিবাদে সোমবার বিকেলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। খন্দকার দেলোয়ার বলেন, বিডিআরের ঘটনা সহ নানা সমস্যা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা করছে সরকার। গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের উন্নয়নে কাজ করলে বিএনপি সহযোগিতা করবে জানিয়ে বেগম জিয়ার বাড়ির ব্যাপারে হুমকি থামকি বন্ধ করে সরকারকে আইনি প্রক্রিয়ায় এগোনোর পরামর্শ দেন তিনি। জলায় এবং বলায় গণতন্ত্রকামী হবেন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আপনারা নিবেদিত হবেন। আমরা আছি আপনাদের সাথে। আজ পহেলা বৈশাখ, শুরু হলো নতুন বছর 1416। পেছনে ফেলে আসা বছরটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। গণতন্ত্রে আবার পথ চলার বছর ছিল 1415। দুই নেত্রীর মুক্তি, তারপর নবম সংসদ নির্বাচন, সংখ্যাগরিষ্ঠ নতুন সরকার, আর সেই সরকারের ঘটনাবহুল 3 মাস বিদায়ী বছরটাকে করে রেখেছে স্মরণীয়। এইসব উল্লেখযোগ্য ঘটনা আর প্রত্যাশার কথা তুলে ধরছেন বদরুদ্দোজা বাবু। বিদায়ী 1415 বাংলা সন ছিল বহুল প্রত্যাশিত গণতন্ত্র ফিরে পাওয়ার বছর। অনুষ্ঠিত হয় কাঙ্ক্ষিত নির্বাচন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। ফখরুদ্দিন সাহেব যখন আসলেন নতুন সাজে, অর্থাৎ অনির্বাচিত বেসামরিক সরকার, সেনাবাহিনীর সমর্থনে, মানুষ আবার আশা করেছিল যে কিছু হবে, কিন্তু দেখা গেল যা 19 তাই 20। উনি কিছু করতে পারলেন না। আগের অবস্থা থেকে সেটা চলুক এটা চাচ্ছে না, তো ওই পরিবর্তনটা আনাই হচ্ছে রাজনীতিকদের দায়িত্ব এবং কর্তব্য। সেক্ষেত্রে সরকারি দলেরই প্রধান দায়িত্ব। আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে নতুন সরকার ইতোমধ্যে পার করেছে 3 মাস। এর মধ্যে বেশ কিছু ভালো উদ্যোগ নিলেও নানা ঘটনায় সমালোচিত হয়েছে। পিলখানার ঘটনা সবচেয়ে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে সরকারকে। আর বছরের শেষ ভাগে এসে খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়িকে ঘিরে রাজনীতিতে ছড়িয়েছে উত্তাপ। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দি ডে। সকালবেলাটা দেখলে বোঝা যায় সারা দিনটা কেমন যাবে। সেই দিক থেকে যদি বিচার করেন তাহলে এই সরকারের লক্ষণ বেশি ভালো দেখা যাচ্ছে না। অতীত থেকে কেউ শিক্ষা নেয় না, এবং যা আমরা দেখছি বর্তমানে যেরকম ঘটনা প্রবাহ, তাতে তো এরকম মনে হচ্ছে না যে ওই শিক্ষাটা তারা খুব ভালো নিয়েছেন রাজনীতিকরা। রাজনীতিবিদরা আরো সহনশীল হবেন, নতুন বছরে অতীতের ভুল থেকে শিক্ষা নেবেন, মানুষের জন্য কাজ করবেন, এমনটাই প্রত্যাশা তাদের। বদরুদ্দোজা বাবু, এনটিভি নিউজ, ঢাকা। বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। এ উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া শুভেচ্ছা বাণীতে রাষ্ট্রপতি বলেন, অতীতের সব বিভেদ ভুলিয়ে নববর্ষ জাতীয় জীবনের সব ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ করুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বিদেশের সব বাংলা ভাষাভাষীকেও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া অসুস্থ সঙ্গীত শিল্পী কাঙালি